বাসাবাড়িতে ইট দিয়ে তো আমরা প্রায়ই কাজ করে থাকি, কিন্তু এই ইটগুলো ভাটাতে কিভাবে তৈরি হয় সেটি কি আমরা জানি? চলুন আজকের ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব যে ভাটাতে কিভাবে ইট প্রস্তুত করা হয়। ভাটাতে কিভাবে ইট তৈরি করা হয় সেটি দেখতে ও জানতে এক হিম শীতল ভোরে কুয়াশার মধ্যে আমি রওনা হই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দিকে। কারণ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পর্যাপ্ত পরিমাণে ইটের ভাটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর কুয়াশা। ইট তৈরি করা দেখতে আজকে আমি যাব হক ম্যানুফ্যাকচারার্সে। আমি জানতে পেরেছি এই কোম্পানিটি অনেক বড় একটি ইট তৈরির প্রতিষ্ঠান, আর মূলত ফজরের আজানের আগে থেকেই তারা ইট প্রস্তুত শুরু করে। এজন্যই মূলত এত ভোরে এই ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দিকে আমার গন্তব্য। চলুন এবার দেখে আসি কিভাবে মূলত একটি ইটের ভাটায় ইট প্রস্তুত করা হয়। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। ভাটাতে মূলত সুদক্ষ কারিগররা ভোররাত থেকেই শুরু করে ইট বানানো। উপযুক্ত মাটি দিয়ে একটি ছাঁচের ভেতরে মাটিগুলো নিয়ে এভাবে ইটের আকৃতি দেয়া হয়। এরপরে দীর্ঘ সময় ধরে সেগুলোকে রোদে শুকাতে হয়। নির্দিষ্ট একটা সময় সেগুলোকে শুকানোর পরে পোড়ানোর জন্য প্রস্তুত করা হয়। শ্রমিকেরা এভাবে ইটের অবয়ব সদৃশ মাটিগুলোকে একের পর এক সারিবদ্ধভাবে সাজিয়ে উঁচু টিলার মতো করে প্রস্তুত করেন। এরপরে ইট পোড়ানোর জন্য কয়লা প্রস্তুত করা হয়। সাজানো ইটগুলোর ওপরে পুরাতন ইটের গুঁড়ি বা সুরকি ঢেলে এরপরে কয়লা ঢেলে ধরানো হয় আগুন। এরপর দীর্ঘ সময় ধরে ইটগুলোকে পোড়ানো হয়। ভাটার আগুন এতটাই উত্তপ্ত হয় যে এখানে যারা কাজ করেন তাদের প্রত্যেকেই কাঠের এক ধরনের বিশেষ জুতা পরিধান করেন। এভাবে দীর্ঘ সময় পোড়ানোর পর ইটগুলো বাস্তবে রূপ নেয়। তৈরি হয়ে যায় আমাদের দালান কোঠা তৈরি করার জন্য ইট। এরপর প্রস্তুত হওয়া ইটগুলোকে ভাটা থেকে আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ইটগুলো প্রস্তুত হয়ে যায় বিক্রি করার জন্য। এভাবে ইটগুলো তৈরির পর ট্রাকে বা ভ্যানে করে পৌঁছে দেওয়া হয় গ্রাহকের দোরগোড়ায়।